ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। শুভ সকাল প্রত্যেক বন্ধুকে জানাই। বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে 1:30। তো এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো একটু ছোট ব্লগই আছে। তো সমস্ত কাজ হয়ে গেছে, তো রান্না বান্না সবই হয়ে গেছে। আর ছেলেরা গেছে স্কুল, আজকে তো শনিবার, তো টিফিনে ছুটি। তো বাড়িতে এসে ওরা ভাত খাবে, নালে স্কুলেতে মিড ডে মিল দেয়, কিন্তু আজকে শনিবার বলে সেই জন্য আজকে বাড়িতে এসে ভাত খাবে। সেই জন্য এখানে নিয়ে সব বসে গেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো, এখানে একটু এঁচোড় বানিয়েছি, আলু এঁচোড় দিয়ে। আর কিন্তু সবই নিরামিষ রান্না হয়েছে, তো একবারে মাখা মাখা করে করে নিয়েছি তরকারিটা। আর এখানে দেখো একটু ঝোলঝোল করে আমের চাটনি বানিয়েছি। তো গরমে তো একটু আমের চাটনিটা একটু ঝোলঝোল করে খেতে ভালো লাগে, যা চুমুক দিয়ে খাই, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো, এইটা দেখো বিচে কলা ভাতে দিয়েছিলাম। আর ঢ্যাঁড়স ভাতে দেখো আমি এইভাবে সুতো দিয়ে ভাতে দিয়েছিলাম, তো তুলে নিয়েছি আগে। এই ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, এই ঢ্যাঁড়স ভাতেটা মাখাবো। আর বিচে কলাটাও মাখাবো একটা আলু দিয়ে। এখানে একটু লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কা ভাজা দিয়ে এটা মাখাবো বিচে কলাটা। তো বিচে কলা ভাতে কিন্তু খেতে খুব ব্যাপক লাগে। আর এই ঢ্যাঁড়সটা আমাদের গাছের ঢ্যাঁড়স, বাগান থেকে তুলে আনা একদম টাটকা ঢ্যাঁড়স, এটাও মাখাবো। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি এই কলার এই খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আলু দিয়ে এর সঙ্গে মাখাবো। কলাগুলো কিন্তু একদম নরম, দেখো মাখিয়ে নিই। দেখো, এই যে ঢ্যাঁড়স ভাতে মাখানো হয়ে গেছে, আর বিচে কলা ভাতেও মাখানো হয়েছে, কিন্তু ব্যাপক লাগছে খেতে। তো ভাতটা এবার রেডি করে বেড়ে নিই। ভাতের কালার আজকে কি হয়েছে দেখো, কলা ভাতে দিতে কি অবস্থা ভাতের কালার দেখো। তারপরে আমার সব রেডি করে নিয়েছি। এই যে আবার আচারও আছে, এর সাথে একটু আচার নিয়ে নিই। এই আচারটা কিন্তু হেভি খেতে, লঙ্কার আচার। এই আচারটা দিয়ে খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর খেতে। তো এবার খাওয়া দাওয়াটা করেই নিই। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিও। টাটা, বাই বাই।